ওকে, আমরা সেকশন সি শুরু করেছিলাম আইডেন্টিটিস। এটার মধ্যে আমরা 10-এর একটা ম্যাথস করেছিলাম, তাই না? আর এই টাইপ 1 হচ্ছে ওর মতো ডুপ্লিকেট দেখতে, বাকি সব ছিল। সো তোমাদের বলেছিলাম বাসায় করতে, তো তোমরা কি বাসায় বাকিগুলো ট্রাই করছিলা? পরীক্ষার জন্য আচ্ছা, তাসকিয়া ট্রাই করেছিলাম কিন্তু পারিনি। ট্রাই কি আসলেই করছো? করছি কিন্তু আমি পারতেছি না। মানে সেম টু সেম ম্যাথস তাও পারো নাই? তাহলে কীভাবে? আমি বুঝতেছি না প্রথমটাই। আচ্ছা, সো এই টাইপের ম্যাথস আরেকটা করাই, এই টাইপের ম্যাথস আরেকটা করাচ্ছি। ধরো 4 নাম্বারটাই করাচ্ছি, মানে 1 2 3 4 সবই সেম, ধরো 4টাই করাই দিচ্ছি। সো দেখো, এ নাম্বার কোয়েশনে বলেছে শো করো এটাকে নাকি এই ফরম্যাটে লেখা যাবে। দেখো, আইডেন্টিটিস হচ্ছে তোমাদের পিওর ম্যাথ সিলেবাসের সবচেয়ে আপার লেভেলের ম্যাথ, এগুলোর উপর কিছু হয় না, ঠিক আছে? সো এগুলোর উপর কিছু নাই, পুরো পিওর ম্যাথ সিলেবাসের সবচেয়ে হার্ডেস্ট টপিক এটা। সো তোমাকে বলছে এটাকে এভাবে লিখতে, এখন এটাকে কিভাবে লিখবা? দেখো, এটা কোন ফর্মুলার সাথে মিলে? সাইন এ প্লাস বি এর সাথে মিলে। জাস্ট এর জায়গায় কে আছে? অ্যালফার জায়গায় কে আছে? সো তুমি যখন এটাকে ভাঙাবা তখন এই ফর্মুলাটাই লিখবা, জাস্ট এগুলার জায়গায় কি দিবা আর বিগুলার জায়গায় অ্যালফা, চলবে? এরপর এটাও কোন ফর্মুলার সাথে মিলে? ওর সাথে মিলে, বাট এখানে প্লাসের জায়গায় কি আছে? তাহলে এখানেও ফর্মুলা বসবে। ওয়ালাইকুম আসসালাম। এখানেও ফর্মুলা বসবে, দ্যাটস ইট। এটাকে ব্রেকডাউন করবা, এটা শো হইতে বাধ্য হবে। সো আসো আমরা ম্যাথটা শুরু করতে চাই। নাম্বার, সো আমি যখন এটাকে ব্রেকডাউন করব, 3 তো বাইরে থাকবেই, এটা হবে সাইন এক্স কজ অ্যালফা প্লাস কজ এক্স সাইন অ্যালফা ইকুয়াল টু, এর পাশে কি আছে? 5 না? তো 5 তো থাকবেই, 5 তো থাকবেই। আর কে থাকবে? সাইন এক্স কজ অ্যালফা, বাট এবার প্লাস হবে না মাইনাস? মাইনাস মাইনাস কজ এক্স সাইন অ্যালফা। বাস, এরপরে কি করবা? 3 দিয়ে মাল্টিপ্লাই করবা। 3 দিয়ে আবার এই দুইজনকে মাল্টিপ্লাই করো না, মাল্টিপ্লাই ফর্মে কেউ থাকলে এটাকে একটা সিঙ্গেল ইউনিট বলা হয়, সিঙ্গেল ডিজিট বলা হয়। সো 3টা জাস্ট একবারই ওর পাশে মাল্টিপ্লাই হবে, বুঝছি? 3 কিন্তু দুইবার তুমি এখানে একবার দিলে ম্যাথ পুরো ডেস্ট্রয়। এটা সিঙ্গেল, এটা পুরোটা মিলে একটা সিঙ্গেল ডিজিট। সো ওর সাথে জাস্ট 3 একবার পাশে বসবে, আর এখানেও একবার 3 পাশে বসবে, বুঝছি? তাহলে কি হবে? বলো? 3 দিয়ে এটাকে মাল্টিপ্লাই আর এটার পাশে যাবে, তাহলে কি হবে? হ্যাঁ, প্লাস 3 cos x sin alpha, সেম গোজ ফর রাইট সাইড। 5 একবার এখানে বসবে আর একবার এই মাইনাসের রাইটে আসবে। সো 5 sin x cos alpha মাইনাস 5 cos x sin alpha। এখন দেখবা সেম টাইপ আছে, এই যে সাইন, মানে সাইন এক্স হবে একটা। সো এই যে সাইন এক্স কজ অ্যালফা, আর এখানেও কি আছে? সাইন এক্স আছে না? সো এটা যদি ওই পাশে যায় আর এটাকে এই পাশে দেই, ঠিক আছে? অথবা এটাকে এই পাশে আনো, এটাকে ওই পাশে দাও, ঠিক আছে? তাহলে কত আসে বলো? এটাকে যদি এই পাশে দেই, এখানে 3টা সাইন এক্স কজ অ্যালফা আছে, এখানে কয়টা আছে? 5টা সাইন এক্স। তাহলে এটাকে যদি এই পাশে দেই তাহলে কি হবে বলো? কয়টা হয়ে যাবে? -2 সাইন এক্স কজ অ্যালফা, এগ্রি? 5টা যদি 3 এর সাথে মাইনাস হয় কয়টা হয়ে যাবে? -2 সাইন এক্স কজ অ্যালফা। আর এটা আর এটা সেম টাইপ না আবার? কি বলো? এখানে কয়টা আছে? 3টা। ওইখানে গেলে কয়টা হয়ে যাবে? -5 -3 হয়ে যাবে না? -5 -3 হলে কয়টা থাকে? -8টা। -8টা কজ এক্স সাইন অ্যালফা থাকবে। বাস, এখন তোমরা বলো, এই 2 দিয়ে এটাকে কাটলে 4 থাকে, এগ্রি? -2টা ওই পাশে নিয়ে ডিভাইড করলে কি হয়? 4 আসে। এখন কথা হচ্ছে আমাদের কি শো করতে বলছে? আমাদের কি শো করতে বলছে? tan x। আমরা sin x এর নিচে কাকে আনলে, এখান থেকে কাকে আনলে tan x হবে? cos x। কারণ cos x, sin x বাই cos x ফর্মুলা কি? এই যে sin a বাই cos a মানে কি? tan a, তাই না?
তাহলে আমরা সাইন এক্সের নিচে আনবো কজ এক্স, আর কজ অ্যালফাকে দিব সাইন অ্যালফার নিচে। বাস পরের লাইনে শোন, এটাকে ওর নিচে দিবা, এটাকে ওর নিচে দিবা, তাহলে কি হয়? এটা হয় সাইন এক্স বাই কজ এক্স, আর এটা হয় 4 সাইন অ্যালফা বাই কজ অ্যালফা। তো এটা কি হয় 10x, এটা কি হয় 4 tan অ্যালফা। দেখো তো শো হয়েছে? শোন, এগুলো ডুপ্লিকেট ম্যাথ, প্রত্যেক ইয়ারে 3-4 বছর পর পর আইডেন্টিটিস রিপিট হয়, মানে প্রত্যেকটা ক্যাটাগরি আছে, তো আমি ক্যাটাগরিতে অর্গানাইজ করে পরে আর কি স্টুডেন্টদের ক্যাচ করতেছি। হ্যাঁ মানে 1 থেকে করছিলাম, 2, 3, 4 তিনোটাই হোমওয়ার্ক দিছিলাম যেহেতু ডুপ্লিকেট ছিল, বাট অনেকে ট্রাই করে নাই, আবার কয়েকজন হোমওয়ার্ক করে নাই। কোনটা? টাইপ 1 তো মুছে ফেলছি, মানে এটা আজকে করাইনি, এটা লাস্ট ক্লাসে করেছিলাম। লাস্ট ক্লাসে আসো নাই? লাস্ট যেদিন তোমার সাথে দেখা হয়েছে ওই দিন, মানে ক্লাসে স্যার ওই দিন করেছিলাম। সো এটা সেম ম্যাচ আবার করাচ্ছি, তো তোমরা করলে আর এই ম্যাথটা করাইতে হইতো না। এটা বেসিক্যালি একটা ফর্মুলাকে আরেক ফর্মুলা ডেরাইভ করা, একটা সেম ফর্মুলাকে সেম মিনিং রেখে আরেকটা ডিফারেন্ট স্ট্রাকচার দেওয়া, এই আর কি। আইডিয়াস রিয়েল লাইফ কিছু নাই, এটা হচ্ছে কোডিং সিএসসি আছে না, সিএসসিতে লাগে এগুলো, ওই কোডগুলো সলভ করার জন্য এই ফর্মুলাগুলো লাগে, ম্যাথমেটিক্স। ওকে, আমরা কি আগাতে পারি? না স্যার তোলা হয় না। আচ্ছা, তুলে ফেলে। জয়েন দিছে চুয়াই দিয়ালা, তারপর নীরব, মিনময়, ওটা মে অক্টোবরেরও, ওদের ব্যাচ পরে স্প্লিট করবো মেতে যা, আরও কয়েকজন আছে। ওকে, আমরা আগাই। ওকে, এবার আসো বি নাম্বার কোয়েশ্চনে কি বলেছে? হেন্স সলভ নিয়ারেস্ট ইন্টিজার ইকুয়েশন। সো এখানে আমাদের এটা দিয়েছে, বলছে সলভ করতে। তোমাদের আমি ফার্স্টে বলছিলাম সলভ ট্রিগোনোমেট্রিক ইকুয়েশন সলভ তখন করা যায় যখন এটা সিঙ্গেল ট্রিগোনোমেট্রিক ফাংশন আসবে। এখানে কয় ধরনের ফাংশন আছে? এক ধরনেরই আছে, বাট দ্য থিং ইজ অ্যাঙ্গেল তো ডিফারেন্ট। অ্যাঙ্গেল ডিফারেন্ট থাকলেও হবে না, তোমার সেম অ্যাঙ্গেল আনতে হবে। তো এখন এটাকে আমরা একটা সুন্দর ভার্সনে কনভার্ট করছিলাম, আর হেন্স বলছে, হেন্স মানে কি আগের পার্টের, সো আগের সাথে কি মিলে? তো বলো তো একটু যদি কম্পেয়ার করো, এখানে এক্স এর জায়গায় কি আছে, অ্যালফার জায়গায় কি আছে, তাহলে আমরা বুঝে ফেললাম এক্স এর জায়গায় বসবে 2y আর অ্যালফার জায়গায় বসবে 30। বাস। তাহলে আমরা এই ম্যাথটা নিয়ে না করে এটার যে সুন্দর একটা ভার্সন মাত্র শো করলাম, এটা কনভার্ট করতে পারি না? কারণ এটাকেই তো এটা শো করেছিলাম, তো আমি আমার এই ম্যাথটাকে এত বড়টা দিয়ে না সলভ করে এটাকে এই ছোট্ট ভার্সনে আনি। আর আমরা তো বুঝেই ফেললাম এক্স এর জায়গায় কে বসবে, তাহলে আমার শো এর মধ্যে এক্স এর জায়গায় কে বসবে 2y, আর অ্যালফার জায়গায় কে বসবে। তাহলে আমরা বি নাম্বার এখানে থেকে শুরু করতে চাই। ফার্স্টে এই কোয়েশ্চেনের পরের লাইনে আমরা কি লিখতে পারি, এই ভার্সনটা কি লিখতে পারি, 10x = 4 tan অ্যালফা, বাট এক্স এর জায়গায় কি আছে 2y, আর অ্যালফার জায়গায় কি আছে 30। বাস, এখন দেখো তো ম্যাথটা ওই যে আমরা কোয়াড্রেন্টের ম্যাথ করছিলাম ওইখানে চলে গেল না? কেমনে করব? tan 2y = 4√3/3। আচ্ছা, এখন আমরা কি করতাম, বেসিক অ্যাকুয়েট অ্যাঙ্গেল বাই করতাম। এরকম সিচুয়েশন আসলে কি বাই করতাম,
বেসিক অ্যাকুয়েট অ্যাঙ্গেল বাই করে কোয়াড্রেন্টে ফালাইতাম, রোটেশন ঘটাইতাম, তারপর আমরা ওয়াই সাবজেক্ট করতাম। সো আমরা ট্যান ইনভার্স করতে চাই, তার আগে বেসিক অ্যাকুয়েট অ্যাঙ্গেলটা বের করি। এটা কি ডিগ্রি মোডে না রেডিয়ান মোডে? কেমনে বুঝলাম? হ্যাঁ 90 to 180 এটা ডিগ্রি মোড, এখানে ডিগ্রিটা আসে না, এখানে ডিগ্রি আসবে, যাই হোক। সো ডিগ্রি মোডে ইনভার্স করো, 2y ইকুয়াল টু ট্যান ইনভার্স 4√3/3 করলে আমাদের কত আসতেছে? 66.6। ওকে, এখন এখানে এসে অনেকে ভুলটা করে, বেসিক অ্যাকুয়েট অ্যাঙ্গেল বের করার পর কখনো y বা x থাকলে সাবজেক্ট করা যাবে না। ফার্স্টে কি করতে হবে? ফার্স্টে কই ফালাইতে হবে? কোয়াড্রেন্টে। তারপর রোটেশন যদি হয়, মানে 360 যদি অ্যাড হয় করতে হবে। সব অ্যাঙ্গেলগুলো পাওয়ার পর, সব সলিউশনগুলো পাওয়ার পর তারপর 2 দিয়া সবাইরে কি করতে হবে? ডিভাইড করতে হবে। সো আমরা এখন কোয়াড্রেন্টে ফালাতে চাই। কোয়াড্রেন্ট আবার দুই রকম। কয় রকম? একটা পজিটিভ রেঞ্জের, আরেকটা আমাদের যে রেঞ্জটা, এটা কি পজিটিভ রেঞ্জ না নেগেটিভ রেঞ্জ? পজিটিভ। সো শুধু পজিটিভ হইলে তোমার ওই পজিটিভ কোয়াড্রেন্টটা আঁকলেই হবে। পজিটিভ কোয়াড্রেন্টের ফর্মুলাগুলো ছিল, এখানে থাকতো অল, এখানে থেটা, এখানে সাইন 180 মাইনাস থেটা, এখানে ট্যান 180 প্লাস থেটা, এখানে কস 360 মাইনাস থেটা। এখন তোমরা বলো ট্যান ইনভার্স করার ঠিক আগ মুহূর্তে এই ভ্যালুটা কি প্লাস ছিল না মাইনাস? প্লাস। প্লাস মানে এই কোয়াড্রেন্টের কোন কোন ঘর? ফার্স্ট ট্যান, হ্যাঁ, তো এই দুই ঘরে পড়বে। তার আগে আরেকটু কাজ আছে, আমাদের তো 2y, বাট ম্যাথসে আমার কার রেঞ্জ দেওয়া, তো আমার 2y বানিয়ে নিতে হবে না? কি বলো? আমার রেঞ্জগুলো বুঝতে হইলে টু মাল্টিপ্লাই করতে হবে, কারণ আমার তো 2y নিয়ে ম্যাথস, আমার তো y নিয়ে ম্যাথস না। সো আমার এই রেঞ্জটাকে আমার ম্যাথসের মতো মডিফাই করে নিতে হবে। সো আমরা কি করব? সবার সাথে 2 মাল্টিপ্লাই করব, ঠিক আছে? সবার সাথে 2 মাল্টিপ্লাই করলে কত আসে বলো? ওকে, সো 90 into 2 করলে 180, 2y 360। তাহলে হ্যাঁ বলো। স্যার এখানে বারবার আমরা লাইক এই যে স্পেসিফিক্যালি 90 টু y টু 80 180 এটাকে আমরা করলাম y টু কেন করলাম? মানে সবসময় মানে কোনো না কোনো ম্যাথসের ক্ষেত্রে আমরা এটা করি। হ্যাঁ, কোনো না কোনো ম্যাথসের ক্ষেত্রে করি যখন অ্যাঙ্গেল চেঞ্জ হয়। এই যে অ্যাঙ্গেল কি আছে তোমার, ট্যান ইনভার্স করার পর যেটা রয়ে যায় ওর মতো বানাইতে হয় অলওয়েজ। ট্যান ইনভার্স করার পর লেফটে যেটা রয়ে যায় অলওয়েজ অ্যাঙ্গেলটা ওর মতো বানাইতে হয়। তো এদিকে আমি তাকে দেখলাম, এদিকে 2y আছে, কি আছে? 2y তো আমার রেঞ্জটাকে 2y বানাইতে হবে। এখানে যদি আজকে 2y এর বদলে 4y থাকতো তাহলে আজকে 4y বানাইতাম, এখানে যদি আজকে 5y থাকতো তাহলে 5y বানাইতাম, বুঝছি? মানে এখানে যা থাকবে এটা বানাইতে হবে রেঞ্জ। মানে এটা কি আননোন বলতেছেন? হ্যাঁ, যেটা আননোন থাকবে এটা অলওয়েজ বানাইতে হবে। এখানে y আছে, বাট তোমার তো y না, তোমার ম্যাথসে কি আছে? 2y, তাহলে 2y বানাইতে হবে। 5y থাকলে 5y বানাইতে হবে, সিম্পল। আচ্ছা, তো আমরা কি করব? এই দুইটা কোয়াড্রেন্ট নিব। আচ্ছা, নাইলা একদিন কোয়েশ্চেন করছিল, বলছিল যে নেগেটিভ রেঞ্জ থাকলে কি হয়, একটা কনফিউশন ছিল। সো আজকে যদি এটা 90 না দিয়ে -90 দিত, হ্যাঁ, তখনই আমার কি হইতো? এই রেঞ্জগুলোতে তো বসতোই, এগুলোতে তো বসতোই, এটা ফর পজিটিভ রেঞ্জ। বাট হ্যাঁ, বাট -90 থাকলে নেগেটিভ রেঞ্জেরও যে কোয়াড্রেন্ট আছে ওইটা ইউজ হইতো। নেগেটিভ রেঞ্জের কোয়াড্রেন্ট কীভাবে ইউজ হয়? পজিটিভ রেঞ্জের যে দুই ঘরে বসবে না, সেম দুইটা ঘরেই নেগেটিভ রেঞ্জও বসবে। সেম দুইটা ঘরে কি বসবে? নেগেটিভ। বা নেগেটিভ রেঞ্জের ফর্মুলাগুলো ডিফারেন্ট। ফর্মুলা কি? ফর্মুলা বুকলেট খুললে দেখবা এখানে মাইনাস থেটা, এখানে কি -180 প্লাস থেটা, এখানে -180 মাইনাস থেটা, আর এখানে -360 প্লাস থেটা, বুঝছে? স্যার ওটা -180 প্লাস এটা হবে না করে কোনটা? না, ওইটা -180 মাইনাস থেটা হবে। সো যে দুই ঘরে পজিটিভ রেঞ্জ থেকে নিবা, চোখ বন্ধ করে নেগেটিভ রেঞ্জ থেকে ওই দুইটা, নেগেটিভ রেঞ্জ থেকেও কী করবো? ওই দুইটাই কোয়াড্রেন্ট নিবা। নেগেটিভ রেঞ্জ আরও সহজ। আর ওই নেগেটিভ রেঞ্জের অস্তিত্ব কখন আসবে? অনলি নেগেটিভ রেঞ্জ দেখা গেলে। এখানে কি নেগেটিভ রেঞ্জ আছে? এখানে নেগেটিভ রেঞ্জ নাই। সো এখন এই দুইটাই নিতে হবে, এটা পজিটিভ রেঞ্জের কোয়াড্রেন্ট। সো আমাদের ম্যাথটা আমি এখানে করি।
সো 2y ইকুয়াল টু কোন কোন ঘরের ফর্মুলা হলো থেটা আর 180 প্লাস থেটা। সো আমরা থেটার সাথে থেটার মধ্যে 66 থেটা কারা থেটা হচ্ছে ওই বেসিক অ্যাকুয়েট অ্যাঙ্গেল অলওয়েজ মনে রাখবা। সো 180 প্লাস থেটা করলে কত আসবে বলো? 246.6 হ্যাঁ এখন আমরা কোয়াড্রেন্টের কাজ শেষ। আমার কোয়াড্রেন্টের কাজ শেষ হওয়ার পর আমরা 360 ডিগ্রি অ্যাড করার ট্রাই করব। 360 ডিগ্রি অ্যাড করি তো করলে কি রেঞ্জের বাইরে যায়? আমার রেঞ্জ হচ্ছে হাইয়েস্ট কত, বাট আমি যদি ওর সাথে 360 ডিগ্রি অ্যাড করার ট্রাই করি 420 সো হয় না, খুবই খারাপ অ্যাঙ্গেল 420, সো নিব না। স্যার তো বলো আমরা এই ক্যামেরা বুঝে যে কখন কোয়াড্রেন্ট করতে পারি ট্রিগোনোমেট্রিক ম্যাথ থাকলেই, ট্রিগোনোমেট্রিক ইকুয়েশন থাকলেই, সাইন টেন কজ ওয়ালা ম্যাথ থাকলেই, ওই তো সাইড এন্ড কস তো অনেক আছে সো তো সব তো কোয়াড্রেন্ট ওই যে রেঞ্জ থাকলে। এখন মেনসুরেশনে সাইন টেন কজ থাকলে তো তুমি কোয়াড্রেন্টে ফেলাইতে পারবে না, কারণ ওগুলো তো লেন্থের ম্যাথস, মানে প্র্যাকটিক্যাল লাইফের, ওগুলো তো নেগেটিভ নাই। এটা তো কোয়াড্রেন্ট বলতে এটা হচ্ছে তোমার কি বলবো গ্রাফিক্যাল লোকেশন এটা, তো এটা রেঞ্জ দেওয়া থাকে, রেঞ্জ দেওয়া থাকলে বুঝতে পারবা। সো আর পারলাম না, এই যে এখন তুমি 2 দিয়ে কি করবা, সবাইরে ডিভাইড করবা, ডিভাইড করো কত আসে 33.3 and 123.3 বাস। নিয়ারেস্ট একটা হ্যাঁ রাখবো ফাইনালি যে অ্যান্সার রাখবো। সো হ্যাঁ ফাইনালি অ্যান্সার পাইলাম 33 ডিগ্রি আর একটা হচ্ছে 123 ডিগ্রি, শুধু 123 টাকা 123 ডিগ্রি, হ্যাঁ এটাই রাখছি। না মানে শুধু তো একটা স্ন্যাশিং থেকে ও আচ্ছা দাঁড়াও 1 সেকেন্ড। না রেঞ্জ তো কত আমাদের, 90 থেকে 1 ও আচ্ছা ওইটা তো ফার্স্টেই বাদ হয়ে গেছিলো তাই না? সো আমাদের 33 নেওয়া যাবে না, কারণ এটা ফার্স্টেই বাদ হয়েছিল, লাইক 66.6ও আমার রেঞ্জের বাইরে ছিল, কারণ আমার রেঞ্জ শুরু হয়েছিল কত থেকে? হ্যাঁ 180 থেকে না, বাট আমার ছোট যে ভ্যালুটা এটা কত কত হয়েছিল 66.6। তো যখন 2i রেঞ্জে মিলে নাই, দেখো 2i রেঞ্জেও আমার রেঞ্জ শুরু হয়েছিল 180 থেকে, তখনও মিলে নাই। এখানে ওয়াইতে আসার পরেও তখনও মিলতেছে না, কারণ ওয়াইয়ের রেঞ্জ আবার কত ছিল 90 থেকে না, দেখো তো এটা 90-র মধ্যে পড়ে। সো 2i-এর সাথে 2i-এর রেঞ্জের সাথে এটা কম্প্যাটেবল না হইলে ওয়াইয়ের রেঞ্জের সাথে এটা কম্প্যাটেবল হবে না। তুমি যদি 2i-এর রেঞ্জ মেনটেন করে সলিউশন বাই করো, ওয়াই বাই করার পর অটো ওয়াইয়ের রেঞ্জের সাথে সব মিলে যাবে। তো লাস্টে অ্যান্সার বাই করার পর তুমি রেঞ্জ দেখে একটা একটা করে বাদ দিবা। তো রেঞ্জ অনুযায়ী আমাদের 33.3 নেওয়া যাবে। সো ফাইনালি আমরা অ্যান্সার লিখবো, সিন্স আমাদের রেঞ্জ 90 to 180, সো তুমি লিখে রাখো 123, এটা লিখে রাখো যাতে বাসায় বুঝতে পারো, নাহলে মনে করবা যে হুট করে একটা 33 বাদ হয়ে গেল, খাতায় কি উঠাও নাই নাকি, একটা নিজের প্রতি ডাউট আসবে। সো এটা লিখে রাখো যে 90 to 180 ছিল, তাই ওয়ার ভ্যালু শুধু 123 নিছো। স্যার মিকা একটু এসি সুইচটা একটু দিও তো কষ্ট করে। হ্যাঁ এখানে কি ক্রাইটেরিয়াকে ফুলফিল করতে হবে? কার ক্রাইটেরিয়া? এই যে এখানে যে অ্যাঙ্গেল এরিয়াটা, হ্যাঁ ওরা যে অ্যাঙ্গেল দিবে ওইটা অলওয়েজ বানিয়ে নিতে হবে। ওকে আমরা পরের মেসেজ যাব। এখন দেখো স্যার হ্যাঁ হ্যাঁ আমরা এখানে তো রেঞ্জটা একবার মাল্টিপ্লাই করছি, পরে তো লাস্টে গিয়ে ডিভাইড করে দিচ্ছি, সেম হচ্ছে না? বুঝি নাকি, আমরা রেঞ্জটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই পরে আবার ডিভাইড করলাম, হ্যাঁ জি, তাহলে তো সেম হচ্ছে। তাহলে সেমই হচ্ছে। বাট তুমি যদি ফার্স্টে যদি মাল্টিপ্লাই না করে তুমি অ্যাঙ্গেলগুলো নিতা, তারপর আবার 360ও তো অ্যাড করতে পারতাম, 360 অ্যাড করতে পারতাম না। 360 অ্যাডের ব্যাপারটা তুমি কেমনে বুঝবা? ডাবল করার পর বুঝবা যে এত বড় হয়েছে, হ্যাঁ তখন 360 দিয়ে অ্যাড করার ব্যাপারটা বুঝতে পারবা যে কতবার আমি 360 দিয়ে অ্যাড করতে পারবো। আর তুমি যদি মাল্টিপ্লাই না করে নাই বুঝো, তাহলে 360 অ্যাড কতটুকু পর্যন্ত করবা তুমি কি জানবা? স্যার যদি আমরা 2y যখন ছিল তখন যদি ডিভাইড করে দিই 66.6, তাহলে যে অ্যান্সার মিলবে না, কারণ তুমি যদি ফার্স্টেই 2 দিয়ে ডিভাইড করে দাও তখন কত আসে অ্যান্সার 33.
তো এরপরে তুমি যে এরপর যদি কোয়াড্রেন্টে ফলো 180 প্লাস 33.3 করলে দেখো তো 180 প্লাস 33.3 করলে আমার রেঞ্জের বাইরে চলে যাচ্ছে না? তখন এই সলিউশনটা আসতেছে 123 আসতেছে, এই যে ভুল হয়েছে। সো এই কারণে কখনই ফার্স্টে বেসিক অ্যাকুয়েট অ্যাঙ্গেল বাই করে 2 ডিভাইড করবা না, করলেই ম্যাথ পুরো ডিস্ট্রয়। বেসিক অ্যাকুয়েট অ্যাঙ্গেল বাই করার সাথে সাথে লেফটে যারাই পড়ে থাকবে, ফার্স্টে কার কাজ? কোয়াড্রেন্টের, তারপর কার কাজ? রোটেশনের, তারপর কার কাজ? সাবজেক্টের। এই 3 স্টেপে। হুম আমরা তো লাইক একবার রেঞ্জটাকে মডিফাই করলাম, তাহলে আমরা আবার 90 লেস দেন y লেস দেন ওই যে 2y হওয়ার পর আবার y হয়ে গেছে। স্যার হ্যাঁ আমরা সবসময় 66.6 আমরা 246.6 এর সাথে 360 ডিগ্রি অ্যাড করে ট্রাই করি, 33.3 অথবা 120। সবার সাথেই করো, ওর সাথে ট্রাই করি, ওর সাথে ট্রাই করি, সবার সাথে। না মানে যে এখানে না, নিচে না, সরি ওর সাথে করি না। বেসিক অ্যাকুয়েট অ্যাঙ্গেল পাওয়ার পর যে কোয়াড্রেন্টের থেকে ভ্যালুগুলো আসে ওদের সাথে ট্রাই করবো, কজ এরা হচ্ছে আমার সলিউশন কোয়াড্রেন্ট অনুযায়ী। কোয়াড্রেন্ট থেকে যারা আসবে ওদের সাথে 360 ডিগ্রি প্লাস করবো, অন্য কারোর সাথে না, নাহলে তোমার গ্রাফিক্যালি ভুল আসবে। ওকে, এখন 2 আর 3 তোমাদের পারতে হবে। এরপরে যদি দেখো 2 আর 3 পারতেছো না, তাহলে বুঝবা ইউ আর অন দ্য রং ব্যাচ। কোন ব্যাচে যেতে হবে বলো তো? কোন ব্যাচে যেতে হবে? মে 26-এ মাস্ট, এটা একটা সিগন্যাল তোমার জন্য। ওকে ওকে, সো টাইপ 2 আসো। আচ্ছা, টাইপ 1টা ছিল হচ্ছে আমাদের আইডেন্টিটিস জগতের সবচেয়ে ইজিয়েস্ট। এটা হচ্ছে আইডেন্টিটিস জগতের সবচেয়ে ইজিয়েস্ট, এই জন্য টাইপ 1-এ দিছি আমি। এখন আছো তার থেকে আরেকটু লেভেল ভালো। হ্যাঁ, টাইপ 2 ইজি, টাইপ 2 ফালতু, এগুলো আসলে মানুষরা খুশি হয়। হ্যাঁ, ওয়ার্ল্ড ওয়াইড মানুষরা টাইপ 2 আসলে খুশি হয়, কারণ টাইপ 2 আইডেন্টিটির সামনে যা আসতেছে ওগুলোর তুলনায় এগুলো বাচ্চা লেভেলের। আচ্ছা, ওটা কোন কোন জায়গায় আছে? টাইপ 3-তেই আছে। হ্যাঁ, টাইপ 3টাই হচ্ছে সবচেয়ে জঘন্য। তা আসলে আমরা করতে চাই। দেখো, আইডেন্টিটিস ম্যাথ তোমার করতে করতে স্ট্রাকচার একদম মেমোরাইজ টাইপের করে ফেলাইতে হবে। হ্যাঁ, কারণ এগুলো সব ডুপ্লিকেট ম্যাথস, এরকম আসলে এভাবে করতে হবে, এভাবে তোমার মাথায় রাখতে হবে। আচ্ছা, এখানে দেখো গিভেন দ্যাট cos a প্লাস বি এর ফর্মুলা দেওয়া, cos a মাইনাস বি এর ফর্মুলা দেওয়া। শো দ্যাট cos a প্লাস বি, cos a মাইনাস বি করলে নাকি এটা আসে। এটা পার্ট এ হবে। হ্যাঁ, এটা পার্ট এ হবে, একটু লিখে রাখো শিটে। ওকে, দ্য থিং ইজ ট্রিগোনোমেট্রি মানে কি আগের পার্টের হেল্প নয়। এখানে আগের পার্ট আছে, আগের পার্টে কি দেওয়া আছে? আগের পার্ট মানে ফার্স্ট পার্টের আগে ফর্মুলা দেওয়া আছে, ওই ফর্মুলাটাই তোমার এখন ইউজ হবে। মানে ট্রিগোনোমেট্রি প্রিভিয়াস লাইনের হেল্প ছাড়া কখনো আগানো যাবে না। তুমি যদি ডিরেক্ট এর দিকে তাকাও ইউ উইল বি লস্ট। ওর প্রিভিয়াস পার্টে cos a প্লাস বি এর ফর্মুলা আছে, cos a মাইনাস বি এর ফর্মুলা আছে। আমরা কি ওদের জায়গা মতো বসাইতে পারি? বসাইলে এটা শো হয়ে যাবে। সো আমরা কি করব? এটা ওর জায়গায় বসাবো, এটা ওর জায়গায় বসাবো। বসাইলে কি হতে যাচ্ছে? এটা কি ফর্মুলাটা সবসময় আমাদের বইতে দেওয়া আছে? হ্যাঁ হ্যাঁ, বাট এটা দেওয়া থাকলে লাভ নেই, অ্যাকচুয়ালি তোমার মেমোরাইজ করতে হবে। কারণটা হচ্ছে তোমার রিলেটেবল করার জন্য, তোমার রিলেটেবল করার জন্য ফর্মুলাটা মেমোরাইজ থাকা জরুরি। হ্যাঁ, আমার মকে তো পাবাই না এই ফর্মুলা। আর এমনি তুমি যখন ডিপ কোনো লাইন করবা তখন এই ফর্মুলাটা জানা জরুরি, নাহলে তুমি রিলেট করে বসাইতে পারবা না। হ্যাঁ, রিলেট করে বসাইতে পারবা না। আচ্ছা, cos a প্লাস বি হচ্ছে cos a cos b মাইনাস sin a sin b। cos এর ফর্মুলাটা উল্টা হয়, প্লাস থাকলে মাইনাস হয়, মাইনাস থাকলে প্লাস হয়। আনলাইক সাইনের ফর্মুলা, সাইনের ফর্মুলা প্লাস থাকলে প্লাস, মাইনাস থাকলে মাইনাস। বাট cos এর ফর্মুলায় প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস। সো এরপরে কি আছে? প্লাস আছে। এরপরে কি আছে? প্লাস আছে। তারপর কি? cos a মাইনাস বি। cos a মাইনাস বি মানে cos a cos b প্লাস sin a sin b। চলবে? দেখো তো দুইটা টার্ম মিলে গেছে, মিলে গেছে না? কোন দুইটা টার্ম কেউ কি লক্ষ্য করতে পারতেছো? দুইটা টার্ম দেখো তো পুরোপুরি মিলে গেছে না? এই cos a cos cos a cos b cos a cos b, sin a sin b এটা এটা কাটাকাটি হয় না, এটা এটা অ্যাড হয়। এটা এটা একটা মাইনাস আর একটা ক্যান্সেল হয়েছে। সো এটা কি গায়েব হয়ে যাবে না? তো তুমি আবার কাটো না, এটা এক্সেলের মার্ক স্কিমে এভাবে কাটাকাটির নিয়ম নাই। তুমি কি করবা? পরের লাইনে ভ্যানিশ করে দিবা। সো এরা এরা চলে যাবে, এরা এরা চলে যাবে। আর এটা এটা কয়টা টাইপ আছে? কয়বার আছে? এখানে একটা, এখানে একটা।
তো ইন টোটাল কয়টা কস এ কস বি হবে? এই যে আসছে পরের লাইনে শোন, 2 লাইনের ম্যাথস, শূন্যটা কি পাশে? এটা একটু স্যাটিসফ্যাকশন। স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ স্যার যদি আপনি বলতেছেন মানে পরীক্ষা হলে থাকবে, এরকম হতে পারে না যে পরীক্ষা হলে আমাদেরকে ওরা একটা বুকলেট দিয়ে দিবে, আমরা বুকলেট পড়ি সাবজেক্ট। তুমি কি পরীক্ষা দিতে যাচ্ছ না শ্বশুর বাড়ি যাচ্ছ? সত্যি করে বলো তো। স্যার পরীক্ষা স্যার। পরীক্ষা দিতে তো তোমার ফর্মুলা বুকলেট আমার আইনা দিয়ে দিবে, তুমি এখান থেকে দেখা দেখা সব লিখবা, 100তে 100 উঠাইবা, এটা কি হয়? ফর্মুলা বুকলেট ম্যাথসে ডিরেক্ট দেয় না, ওরা ফর্মুলা বুকলেট দিবে স্যার, মানে ওটা এ লেভেলসে দেয়, ফর্মুলা শিট দিব না পরীক্ষা এ লেভেলসে দেয়। হ্যাঁ ফর্মুলা শিট দেয়, ওটা তোমার ফার্স্ট পেজেই থাকবে, ওটা ফর্মুলা বুকলেট না, ওটা তোমার এক্সাম স্ক্রিপ্টের শুরুতেই থাকবে। এ লেভেলসে দেয় কজ, অনেক ফর্মুলা তো সব মনে রাখা যায় না, আর যেগুলো দেয় ওগুলো ইউজলেস অবশ্য, ওগুলো সবাই জানে, মানে যেগুলো দরকার বেশি ডিপ ফর্মুলা ওগুলো দেয় না। এই আমরা বি নাম্বারে যাই, টাইপ 2। এটা টাইপ 2-তে দেওয়ার কারণ হচ্ছে পার্ট বি, এই পার্ট বিটাই হচ্ছে নতুন টাইপ। এই পার্টটা একদম করতে করতে মেমোরাইজ করে ফেলাইতে হবে, যে এরকম ম্যাথ আসলে এভাবে করতে হবে। টাইপিংটা কি শো করতে হবে? হ্যাঁ শোয়ের ম্যাথ, শোটা লিখতে হবে, এখানে সবই শোয়ের ম্যাথ, এই যে শো দিয়ে তারপর এটা পার্ট এ ছিল আর কি, তারপর পার্ট বি। ওকে সো এটা শো করতে হবে। কথা বলি না, দেখো এখানে কি আছে, cos p cos q ইকুয়াল টু নাকি এটা। ট্রিগোনোমেট্রি মানে আগের পার্টের হেল্প নাও না, এই কথাটা যে মাথায় ঢুকাইতে পারবে সে ট্রিগোনোমেট্রিতে ভালো করবে, আর তুমি যদি ডাইরেক্ট এই ম্যাথসের দিকে তাকাও একদম লস্ট হয়ে যাবে। তোমার অলওয়েজ আগের পার্টের সাথে রিলেট করতে হবে, যে এই লাইনের সাথে কি আগের পার্টের মিল জিল আছে, দেখো তো মিল জিল আছে নাকি, অনেক মিল, ডুপ্লিকেট কেমনে, জাস্ট অ্যাঙ্গেলগুলো চেঞ্জ। দেখো এখানে কস আছে এখানেও কস, এখানে প্লাস আছে এখানেও প্লাস, এখানে কস আছে এখানেও কস, এখানে 2 আছে এখানেও 2, এখানেও কস আছে এখানেও কস, এখানে কস আছে এখানেও কস, আছে না? জাস্ট চেঞ্জ কারা কারা, অ্যাঙ্গেলগুলা। এখানে এ প্লাস বি, এখানে কে, পি এখানে এ মাইনাস বি, এখানে কে, বুঝতে পারছো? আচ্ছা তো আমরা বুঝতে পারলাম যে অ্যাঙ্গেলটা এ প্লাস বি এর জায়গায় ওরা পি রিপ্লেস করতেছে, আর এ মাইনাস বি এর জায়গায় এটা যে বুঝতে পারবে সে টাইপ 2 রাজা। আবার বলতেছি এ প্লাস বি এর মধ্যে যে পি আর এ মাইনাস বি এর জায়গায় বসছে, এই কম্পারিজনটা যে করতে পারবে টাইপ 2 তার জন্য কিছুই না। তো আমরা লিখে ফেলি এখানে, যেহেতু বুঝে ফেলছি অ্যাঙ্গেলটা, যে ওরা জাস্ট এ প্লাস বি এর জায়গায় পি রিপ্লেস করছে, আর এ মাইনাস বি এর জায়গায় ওরা কিউ রিপ্লেস করছে, জাস্ট দুইটা ইকুয়েশন ফর্ম করো। আচ্ছা এখন সবাই একটু দেখো, ওরা শো এর মধ্যে কি দিছে, এর ভ্যালু নাকি এটা আসে, বি এর ভ্যালু নাকি এটা শো করতে বলছে না, তার মানে তোমার এর ভ্যালু বাই করতে হবে, বি এর ভ্যালু বাই করতে হবে। যে দুইটা ইকুয়েশন ফর্ম করলা, কম্পেয়ার কইলা, যে দুইটা ইকুয়েশন তুমি ফর্ম করছো কম্পেয়ার করে, ওই দুটো ইকুয়েশন থেকে তোমার এখন এ সাবজেক্ট করে দেখতে হবে এটা আসে নাকি, বি সাবজেক্ট করে দেখতে হবে এটা আসে নাকি। এই ম্যাথটা এভাবেই করতে হবে। এখন আমরা এ সাবজেক্ট করতে চাই, কারণ এর ভ্যালু নাকি এটা আসবে, আর বি এর ভ্যালু নাকি এটা আসবে, কারণ সত্যি এটা দেওয়া। তো আমরা কি করব, এই দুইটা ইকুয়েশন থেকে আমরা একবার এ বাই করব আর একবার বি বাই করব। সো আমরা যদি একবার ইকুয়েশনটাকে প্লাস করি তাহলে বি চলে আসবে, আরেকবার যদি মাইনাস করি তাহলে এ চলে আসবে। আমি তুমি বলতে পারো এরকম কেন, হ্যাঁ এরকমই, এই টাইপ 2টা এভাবেই করতে হয়। তো আমরা কি করব, একবার প্লাস করব, আরেকবার এই দুইটা ইকুয়েশন এলিমিনেশন মেথড করতেছি আর কি, আরেকবার এই দুইটা ইকুয়েশন আমরা মাইনাস করব। একবার ইকুয়েশন 1 আর 2 প্লাস করলাম, আর একবার ইকুয়েশন 1 আর 2 মাইনাস করলাম, করার পরে এ আর বি বেড়ে যাবে। প্লাস করলে কি হয়, প্লাস বি মাইনাস বি ক্যান্সেল আউট, থাকে কে 2a না, আর পি প্লাস কিউ। এ সাবজেক্ট করলে দেখো তো ওরা যেটা শো করছে ওটা আসে না, আসে? এই যে দেখো আসলে এর ভ্যালু কত দেখাচ্ছে, পি প্লাস কিউ বাই আসছে। এবার আমরা মাইনাস করি, এ মাইনাস বি করলে এ আর এ ক্যান্সেল, বি মাইনাস বি করলে, আচ্ছা মাইনাস করলে কি হবে, নিচের সাইনগুলা চেঞ্জ হবে না, তাহলে মাইনাসটা কি হয়ে যাবে, প্লাস। তাহলে বি প্লাস বি করলে 2b, পি প্লাস কিউ করলে পি প্লাস কিউই থাকে, বি সাবজেক্ট করলে আসে পি প্লাস কিউ ডিভাইড বাই 2, বাস
এই যে হেন্স আমরা শো করতে পারছি এর ভ্যালু হচ্ছে পি প্লাস কিউ ডিভাইড বাই টু। পি মাইনাস কিউ হ্যাঁ সরি, নিচেরগুলা সাইন চেঞ্জ হলে মাইনাস, হ্যাঁ ঠিক আছে। সো এই যে শো হয়ে গেছে দেখো। আজকে তো তোমাদের ক্লাস না, এটা তোমাদের না তো, ওদের তো নতুন ব্যাচ। না তুমি সকালে ক্লাস করছো, এটা ওরিয়েন্টেশন ক্লাস করছিলা, ও তো নতুন ব্যাচের, এটা পুরান ব্যাচ তো। না 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 ও ভুল বলছে, আমরা ওই যে ওরিয়েন্টেশন নিছিলাম না 11টায়, তো ভাবছে মনে হয় এই 11টাই ক্লাস। না অক্টোবর 25। এক কাজ করেন এবাদুল ভাই, ওই যে আমাদের নতুন ব্যাচের রুটিনটা দিয়ে দেন। আজকে আছে, আজকে 2টা থেকে ক্লাস। ওকে সো আমরা কি শো করতে পারছি দেখো তো, এর জায়গায় এটা আসবে, বি এর জায়গায় এটা আসবে, শো হয়েছে, এটাই টাইপ 2 নাও। হ্যাঁ হ্যাঁ ও সরি সরি, আজকে তো নেই, আজকে ছিল টিউসডে না, টিউসডে তো থাকে না, থাকে না টিউসডে টিউসডে স্যার 2 পিএম আছে আর বুধবারেও স্যার সেম টাইমিং। আজকে ক্লাস আছে। না স্যার আপনার ক্লাস আছে 26 বেশ। আমি দেখে বলবো। না না আজকে নেই, আজকে নেই। স্যার শনিবার আমার খেয়াল ছুটে গেছে, দিনেরও হিসাব থাকে না। হ্যাঁ আজকে ওই অক্টোবর 25-এর ব্যাচের ক্লাস নেই, ওই যে দেখেন নতুন রুটিনে আছে, কালকে মনে হয় রুটিনটা চেক করে দিয়ে দিয়েন। হ্যাঁ নতুন ব্যাচের রুটিনটা দিয়ে দিয়েন, ওই ব্যাচে আজকে ক্লাস নেই, কালকে আছে, কালকে আছে। ওকে ওই রুটিনটা ফলো করতে বললেন, ও রুটিন গোলায় ফেলে মাঝে মাঝে। ওকে আমিও ম্যাথস অক্টোবরেই দেবো। ও আচ্ছা ঠিক আছে। এই দেখো স্যার ইকুয়েশনগুলো কিভাবে বের করলাম বুঝলাম না। a + b = p। হ্যাঁ এটা কম্পারিজন করে পাইছি যে a প্লাস বি এর জায়গায় পি দেওয়া, a মাইনাস বি এর জায়গায় কিউ দেওয়া, সো ওরা ইকুয়াল। সো নাও আমরা শো করে ফেললাম, আমরা আগের পার্টের হেল্প নিব। a প্লাস বি কজ এ মাইনাস বি কে কি শো করেছিলাম পার্টেতে? আচ্ছা a প্লাস বি এর জায়গায় কত রিপ্লেস করতে হবে? অ্যাঙ্গেলটা চেঞ্জ হয়েছে, কত রিপ্লেস করতে হবে a প্লাস বি এর জায়গায় বলো? পি। আর a মাইনাস বি এর জায়গায় কত রিপ্লেস? কিউ। তারপর এর ভ্যালু কত পেয়েছে? পি প্লাস কিউ বাই বি এর ভ্যালু কত পেয়েছে? শোন এটাই টাইপ 2। স্যার সেকেন্ড লাইনটা ডাইরেক্টলি হ্যাঁ হবে, এটা হচ্ছে আমি একটু বোঝানোর জন্য ডিটেলসে লিখলাম যে কার জায়গায় কে বসছে। সো ব্র্যাকেট দিব, ওরা ব্র্যাকেট দিছে। তাও পার্টসই হচ্ছে নর্মাল ওই আবার কোয়াড্রেন্টের ম্যাথ, লাস্টে ওরা এটা দিয়ে শেষ করে আর কি, তো এটা করাচ্ছে। ঠিক আছে এখানে আচ্ছা স্যার কোঅর্ডিনেটর সরি স্যার করাবো, এটা মনে হয় আলাদা একটা ক্লাস। আলাদা ক্লাস লাগবে, ওয়েডনেসডে করাইতে হবে ক্লাসের পর। হ্যাঁ আজকে স্যার রুটিন ক্লাস নেই হুম আজকে স্যার 2 পিএম পর্যন্ত স্যার ক্লাস নেই স্যার। ও আর আমার তো কোনো ব্যাচ নেই, খালি আপনিই আছেন, 12টার পর তার কেউ নাই আমার। কালকে কি হচ্ছে জানেন, নতুন ব্যাচ আসার পর কালকে টোটাল আমি কোচিংয়ে এই গেট দিয়ে ঢুকছিলাম 11টায়, তারপর বেরিয়েছি, বেরোয় দেখি সন্ধ্যা হয়ে গেছে। হ্যাঁ উইথাউট এনি ব্রেক 10টা থেকে টানা 6টা পর্যন্ত ক্লাস ছিল, ঠিক আছে। খালি জাস্ট উপরে নিচে নামছি নামাজটা পড়ার জন্য, লাঞ্চ টাঞ্চও করার সময় পাইনি। এখন প্রত্যেক দিন এরকম যাচ্ছে। সো আপনারা অনেক সময় মেসেজ টেসেজ দেন, তা আমি দেখা যায় রিপ্লাই অনেক দেরিতে করি। সো এই 4 মাস এরকম যাবে আমার, ঠিক আছে। সো কেউ মেনটেন করেন না আর কি, ঠিক আছে। ওকে তো আমরা সি নাম্বার করি। এপ্রিলের পর আবার আমি ফ্রি বার্ড হয়ে যাব, একসাথে কয়টা ব্যাচ? 6টা ব্যাচ রিলিজ হয়ে যাবে আমার। স্যার এএস এর 2টা, তখন তো আমরা আবার
ওরা তোমরা তো জুন জুলাই আস্তে আস্তে, সো মে মাস পুরা হ্যাপিনেস দিয়ে ভরে যাবে। শুধু আপনার হ্যাঁ Happy আমাদের days for teachers. Bad আমাদের days for আমাদের students. এক্সাম আছে তো হ্যাঁ, তোমরা তো এক্সাম দিবা। ভুলে যাচ্ছে আস্তে আস্তে। না ওকে ওকে, সো আমরা সি নাম্বারটা দেখতে চাই। সি নাম্বার, সলভ ফর 0 to পাই। আচ্ছা, সো ট্রিগোনোমেট্রি মানে আগের কোনো না কোনো পার্ট হেল্প নেওয়া। সো আমরা এখানে দেখতে পাচ্ছি cos 2x cos 4x আছে, তাই না? নাবিয়া দেখতেছ? cos 2x cos 4x ডিফারেন্ট টাইপের অ্যাঙ্গেল থাকলে ম্যাথ সলভ করা পসিবল না। সো আমাদের আগের পার্টে হেল্প নিতে হবে। আগের পার্টের সাথে কি মিলছিল আছে? হ্যাঁ পুরোপুরি মিলে। জাস্ট এবার পি এর জায়গায় কি আছে? 2x আর q ভেরি গুড, 4x বাস এই কম্পারিজন যারা করতে পারবে তার আইডেন্টিটিসের মাস্টার। সো আমরা কি করব, আমরা এটাকে না সলভ করে এটা দিয়ে সলভ করব। তো আমরা বুঝে ফেললাম যে পি এর জায়গায় আছে 2x, কিউ এর জায়গায় আছে 4x। তাহলে আমরা এটা দিয়ে না ম্যাথ করে তার রাইট হ্যান্ড সাইড দিয়ে করব। তো সি নাম্বারে আমরা cos p প্লাস কিউ না লিখে যে এটা লিখব। সো এটার ফর্মুলা কি? 2 cos, আচ্ছা এখানে না লিখে এখানে লিখি। এটার পরের লাইন হচ্ছে 2 cos p, p এর জায়গায় কে 2x আর কিউ এর জায়গায় কে 4x। তাহলে আমাদের এই ফর্মুলাতেও p এর জায়গায় 2x, কিউ এর জায়গায় 4x। সো 2x প্লাস 4x ডিভাইড বাই 2, 2x ডিভাইডেড বাই আচ্ছা এখানে নেগেটিভ হিসাব পড়ে। সো যেটা করতে হবে একটু উল্টায় ধরি, ঠিক আছে? 4x minus 2x. হ্যাঁ, এটাকে একটু আগে পরে ধরি, কারণ নেগেটিভ আসলে, আচ্ছা নেগেটিভ আসলে একই অ্যান্সার আসে। কারণটা হচ্ছে cos মাইনাস 4x আর cos 4x একই, সেম। এখন এটা তো আর সবাই জানে না, এটা এ লেভেলসের স্টুডেন্ট না জানে। তো একটু আগে পরে ধরে করি, বড়টাকে আগে রাখি, ছোটটাকে পরে রাখি। এখন একটু ইজি হবে, তাহলে নেগেটিভটা এড়ানো যায় আর কি, ঠিক আছে? সো পিটা হচ্ছে আমার এবার 4x, কিউটা হচ্ছে আমার 2x। সো এখন করলে ইজি হবে। সো 2 cos 4x প্লাস 2x, ওটা করলে একই আসতো যদি এই ফর্মুলাটা বুঝো আর কি। এই ফর্মুলাটা পরে বুঝাবো না তোমাদের, যে একটা ফর্মুলা আছে cos থিটা ইকুয়াল টু cos মাইনাস থিটা, একই জিনিস। হ্যাঁ জি, সো cos, আচ্ছা হলো না, ধরো cos 4x মাইনাস 2x, এই যে এখন হয়ে গেছে। সো ভিতরে কি আসে মনে রাখবা, এখানে আবার 2 দেখা অনেকে আবার লোভ সামলাইতে পারে না, কি করে 2 ক্যান্সেল করে দেয়। বাবা এটা অ্যাঙ্গেলের আন্ডারে আছে, এটা কার আন্ডারে আছে? অ্যাঙ্গেলের সাথে বাইরের কেউ ইন্টারফেয়ার করতে পারবে না। অ্যাঙ্গেল নিজেরা কাটাকাটি হইতে পারবে। সো 6x বাই 2 করলে কত আসে? Sir, 3x. আর 2x বাই 2 করলে 1x. 1x। 2x minus 4x হবে না, আমি যে এক্সচেঞ্জ করে লিখছিলাম, এক্সচেঞ্জ করে তারপর পিটাকে বড় ধরছি, কিউটাকে ছোট ধরছি, টু অ্যাভয়েড নেগেটিভ। স্যার এটাকে আমরা এক্সাম্পল অবশ্যই তোমার ইকুয়েশন, তোমার ফ্লেক্সিবিলিটি আছে। এখন দেখো 2 দিয়া 0 কে ডিভাইড করলে কে থাকে? cos 3x আর cos x। এখন দুইটা মাল্টিপ্লাই অবস্থায় আছে, ডিভাইড করে আবার ভ্যানিশ করে দিও না। কি করবা? আইদার করবা, কি করবা? আইদার একবার cos 3x ইকুয়াল টু 0 আর একবার কি cos x ইকুয়াল টু। এখন দেখো তো ম্যাথটা কার মতো? এখন ম্যাথটা কিসের অবস্থায় আসছে? ওই যে আমরা যে ফার্স্টের দিকে ম্যাথগুলো করতাম, বেসিক অ্যাকুয়েট অ্যাঙ্গেল বাই করবা, কোয়াড্রেন্টে ফালাবা, তারপর রোটেশন করবা, শেষ। এই পার্টটা হোমওয়ার্ক থাকবে, এতটুকু উঠাও। বেসিক অ্যাকুয়েট অ্যাঙ্গেলের পার্টটা বহুত করাইছি, এখনো যদি নিজে না করতে পারো তাহলে কিন্তু এটা ভালো সাইন না। আচ্ছা স্যার, হ্যাঁ এখানে তো 0 to x আর পাই আছে, কিন্তু এখানে cos 3x equals to 0, তাহলে কি 3 দিয়ে মাল্টিপ্লাই করে পরে করব? অবশ্যই, ওই তো থেটা আর এক্স একই জিনিস, মানে এখানে তো 1 নম্বর না পাই। হ্যাঁ এটা রেডিয়ান মোডে,
এই ম্যাথটা কিসের মোডে? রেডিয়ান কোয়াড্রেন্টের রেডিয়ান মোডের ফর্মুলা ফেলাবে। স্যার হ্যাঁ। যদি রেডিয়ান মোডে নামিয়ে এগুলোকে পাই বাই 1 হ্যাঁ, লাস্টে পাই বাই 1 তে মাল্টিপ্লাই করবো হবে। এটা যদি বুঝে থাকো সবাই 2 এর এটা আর বিটা করো তো। এখন যদি না পারো তাহলে কিন্তু প্রবলেম, কারণ একদম সেম আমি একটা ম্যাথ দিছি। এই টাইপ 2 তে সব সেম ক্যাটাগরি, প্র্যাকটিসের জন্য সব করতে হবে বাসায়। সো একটা ক্লাসে দেই 2a আর 2b টা করো। টু এ আর টু বি এটা সেম ম্যাথ, আচ্ছা স্যার জাস্ট আগে ছিল cos cos, এবার সাইনের ফর্মুলাগুলো বলো। এখানে প্রশ্ন আছে যে এখানে 2 এর a তে sin a plus b sin plus sin a minus b equals to 2 sin a cos b আছে। হ্যাঁ, সো আগের পার্টের হেল্প নিবা। আগের পার্টে তো আর কিছু নাই, বাট হচ্ছে আমি তো মকে দিব না, বাট এমনি নর্মালি এই ফর্মুলাগুলো দেওয়া থাকবে। a প্লাস b এর ফর্মুলা কি বলো? sin a sin b minus না, cos a sin a cos b minus cos a sin b। তো প্লাস এটা বুঝলে মাইনাস এটা বুঝবা, এই দুইটা ফর্মুলা বসায় শো করো। সেটা বুঝি নাই sin a cos b কেন হ্যাঁ, এটা এটা কেমনে হইলো? এটা হচ্ছে তোমার আমার বাপ দাদারা শিখে আসছে, অলওয়েজ ইউজ করছে, তাই আমরা ইউজ করি। এটা ফর্মুলা, আর এটা ডেরিভেশন আছে, বাট এগুলো তোমার বয়স হয়নি। আর একটু বড় হও তারপর বুঝতে পারবা। সো এই ফর্মুলা বুকলেটে দেওয়া থাকবে, ঠিক আছে? মানে তোমরা যখন পরীক্ষা হলে যাবা এক্সাম স্ক্রিপ্টে এই ফর্মুলাগুলো ফার্স্ট পেজে দেওয়া থাকবে, বাট এগুলোর উপর নির্ভর করে গেলে নর্মালি ট্রিগোনোমেট্রি অনেকে মার্কটা খাড়ায় আসে। সো তোমাদের ফর্মুলা বুকলেট আমি যেটা দিছি ওইখানে যে ট্রিগোনোমেট্রির ফর্মুলাগুলো আছে ওগুলো সব মেমোরাইজ রাখতে হবে। তো ওর জায়গায় ওরে বসাও, আর মাইনাস থাকলে কি হবে? এখানে মাইনাস বসলে এখানেও কি বসবে? মাইনাস। তারপর দেখো সেম সেম দুইটা টার্ম কি হয়, ক্যান্সেল আউট হয়ে যায় না? তারপর কারা সার্ভাইভ করে? 2 sin a cos b। সবাই করে ফেলো। এটা বুঝে থাকলে বিটাও করে ফেলো, বিটাও একদম ডুপ্লিকেট করতে করতে একদম মেমোরাইজ করে ফেলতে হবে যে টাইপ 2 এই স্ট্রাকচার, এরকম আসলে এভাবে ম্যাথ করতে হয়। আইডেন্টিটিস এরকমই। হ্যাঁ, পি এর ভ্যালু, হ্যাঁ এর ভ্যালু কত আসে? এটা আসে, হ্যাঁ এটা আসবে, আর পি এর ভ্যালু এটা আসবে। তাইলে শোন, স্যার 2 এর কি c and d is to হ্যাঁ। আর 3 আর 4 টাইপ 2 এর 3 আর 4 এস ডব্লিউ থাকবে। আচ্ছা, টাইপ 2 এর 3 পারবা, 4 পারবা না, 4টা দেখাই যাবে। টাইপ 3 এর থেকে জাস্ট 3টা এস ডব্লিউ থাকবে। স্যার এই মাত্র কোনটা কোন মিলে এই যে তোমার সামনে যেটা এস ডব্লিউ লেখা হয়েছে। সো কি অবস্থা সবার দেখে? বি নাম্বারে আসছে। p minus q এর জায়গায় যদি q minus p হয় তোমরা তো কি কে? p minus q এর জায়গায় যদি q minus p হয় অবশ্যই
তোমার সাথে আমার মাইনাস এজ এর আর আমার সাথে তোমাদের ডিফারেন্স আসবে না आंसर তোমারটা নেগেটিভ আমারটা পজিটিভ ডিফারেন্স আসবে যে করো বিতে যেটা দাও এটি তুলতেছো হ্যাঁ আমি তুলে দিই না এটা তুলে তো লাভ নেই আগে কম্পেয়ার করো পি এর জায়গায় কি আছে দেখো a plus b के सर a plus b equal to p দাও আর a minus b equal to q দাও যদি ইকুয়েশন ফর্ম করো আগের মতই চেক হবে তারপর একটু প্লাস মাইনাস করে a আর b বের করো পারছি what's your answer this one shape ওকে ওকে সেটা ওয়ার্কশিটে বাইরে আমি পাচ্ছি না আচ্ছা এটা ওয়ার্কশিট তো ঠিক আছে এখানে আছে এটা ওয়ার্কশিট যারা পাও নাই সেটা করাচ্ছি পার্ট বি পর্যন্ত পারছো সবাই ওকে ওদের কোঅর্ডিনেটর কপি আসছে নিয়ে নিও আগের দিনেরটা কি ছিল? ও আগের দিনের তো তোমাদের কপিগুলো দিব তোমাদের কোঅর্ডিনেটর যে পরীক্ষাটা নিয়েছিলাম এটা লাস্টের দিয়ে খুব টেরিফাইং লেভেল দিয়েছিলাম সো যারা 80 এর উপর স্কোর করতে পারছো তাদের জন্য রেসপেক্ট তোমার ক্লাস আছে হ্যাঁ একটু করাবো আচ্ছা রেকর্ডিং আচ্ছা কোনটাতে এখানে আসতেছি হ্যাঁ স্যার আচ্ছা দেখে দিই সিটাও তো সিটা আমি করে দিচ্ছি সমস্যা নেই বি পর্যন্ত পারছি আচ্ছা ঠিক আছে সি করে দিচ্ছি স্যার চেক করানো লাগবে না শো তো হয়েছেই হ্যাঁ। শো হইলে তো আর চেকের দরকার নেই অ্যান্সার মিলে গেছে এই সি নাম্বার আসো তুমি পারছো এটা এটা শো হয়েছে ওকে সি নাম্বারটা আসো সবাই এক্স এর সলভ ফর এক্স ও হ্যাঁ 2 এর সি দেখো শো দ্যাট এত ইকুয়াল টু এত সো কেমনে কি খেয়াল করে দেখো তোমাদের কি বলেছি অলওয়েজ আগের পার্টের হেল্প নিতে না এখানে হেন্স বলছে দেখছো অর আদারওয়াইজ অন্যভাবে করলে হবে অথবা আগের পার্টের হেল্প নিলে হবে বাট আগের পার্টের হেল্প নেওয়া হচ্ছে সবচেয়ে বড় শর্টকাট আগের পার্টের কি হেল্প নিবা দেখো এখানে তো 3টা ডিজিট বাট আমার আগের পার্টে তো 2 ডিজিট তো এই যে এখানে একটা 2 আছে এটা কিন্তু আমাদের আগের পার্টের সাথে কোনোভাবে মিলতেছে তা আমরা কি করব 5 sin 5 থিটা আর sin থিটা যদি একসাথে রাখি তাহলে ওর সাথে মিলবে না মানে এই যে পিটা 5 থিটার সাথে মিলে কিউটা হ্যাঁ 6 সো ওর আর ওরা আমার একসাথে অ্যারেঞ্জ করতে হবে মানে আমার অ্যারেঞ্জ এমন ভাবে করতে হবে যাতে আগের পার্টের সাথে মিলে যায় সো আমরা কি করব sin 5 থিটা আর sin থিটা কি করব একসঙ্গে রাখবো তাহলে আমরা sin 6 হ্যাঁ এটাকে পার্ট সি কে এভাবে লিখবো sin 5 থিটা প্লাস sin থিটা এটা অ্যারেঞ্জমেন্ট করি আগে তারপর প্লাস 2 sin 3 থিটা ইকুয়াল টু কি দেওয়া দিস ওয়ান 4 sin 3 থিটা cos স্কয়ার থিটা ঠিক আছে
এখন দেখো এই এতটুক পার্ট, এই গ্রিন জায়গাটা এটা কার সাথে মিলে? আগেরটার সাথে মিলে? যে জায়গাটা গ্রিন করেছি মিলে না? তো আমি এটার জায়গায় কাকে রিপ্লেস করতে পারি? ওকে, পি এর জায়গায় কি আছে? 5 থেকে আর কিউ এর জায়গায় থিটা উপরে লিখে রাখতে পারো যাতে কনফিউশন এড়াইতে পারো এই ম্যাথের শুরুতে। সো আমরা কি করব, 2 লিখব, এই ফর্মুলাটা লিখবো আর কি এখানে। 2 sin থিটা, পি এর জায়গায় দিব 5 থিটা প্লাস থিটা বাই 2 cos থিটা 5 থিটা মাইনাস থিটা বাই 2, আর পাশে এটা তো রয়ে গিয়েছে। সো 2 sin থিটা, এটা কি আসে? 3 থিটা না? এটা কি আসে? আর এটা কি আসে বলো? 2 থিটা, রাইট? এই লাইন পর্যন্ত আসো সবাই। সেকেন্ড লাইনটা বুঝি এই লাইনটা হ্যাঁ এটাই যে এই ফর্মুলার সাথে মিলে, সো এটা এই জায়গায় লিখেছি। আর এখানে আগে থেকে 2 sin 3 থিটা ছিল, এটা পাশে লিখেছি। আবার বলতেছি এটা হচ্ছে এই লাইনটা, পরের লাইন, এটা মিলে যায়, এটার সাথে মিলে যায়, সো আমরা এটা ওর জায়গায় লিখেছি। আর 2 sin 3 থিটা আগে থেকেই ছিল, ওটা পাশে এখনো আছে, তাই না? আর রাইটে যারা ছিল ওদেরকে তো লিখছি, এরপর যা সিম্পলিফাই করছি। এটা না শো করতে হবে। শো ছিল? হ্যাঁ শো। ও আচ্ছা, শো ছিল। আমি ভাবছি সলভ, পরে সলভ করতে বলে। সো সমস্যা নেই, রাইটের পাশটা মুছে দাও। সলভও থাকে, এটা ইকুয়াল টু, হ্যাঁ নিব, স্যার ওটা cos স্কয়ার থিটা না লাস্ট লাইনটাতে? হ্যাঁ cos স্কয়ার থিটা। সো দেখো এই যে মিলাই ফেলতেছি, দেখো আমরা ভিতর থেকে কমন নিব, কি নিব? স্যার এক সেকেন্ড, ভিতর থেকে কত কমন যায় বলো? 2 sin 3 থিটা, এগ্রি? এই যে এতটুক জায়গা কমন যায়, হ্যাঁ যায় সো আমরা কমন নিলে 2 sin 3 থিটা যদি কমন নিয়ে নিই তাহলে কি আসে? cos 2 থিটা প্লাস কি 1, চলবে? মিলছে? দেখো 2 sin 3 থিটা আমার শো হয়ে গেছে না? না হয়নি, স্যার 4 sin 3 থিটা হ্যাঁ আসতেছি। sin 3 থিটা মিলছে, বাট এটা কি আছে আমাদের এখানে? তোমার ট্রিগোনোমেট্রির একটা থার্ড ফর্মুলা শিখতে হবে, সেটা হচ্ছে আইডেন্টিটিসের আরেকটা ফর্মুলা আছে, যেরকম sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু কি 1 না? এরকম আরেকটা ফর্মুলা আছে, সেটাও মেমোরাইজ রাখতে হবে। সেটা কি ছিল? cos স্কয়ার থিটা ইকুয়াল টু ছিল হাফ cos 2 থিটা প্লাস 1। এটা আরেকটা ফর্মুলা, এটা একদম মেমোরাইজ করে ফেলবা আজকে বাসায়। cos স্কয়ার থিটা ইকুয়াল টু কি হাফ, cos 2 থিটা প্লাস 1 তো খেয়াল করো তো cos 2 থিটা প্লাস 1 কি দেখা যাচ্ছে? বাট এখানে এটা কি রয়ে গেছে? হাফ তো 2টাকে আমি এই পাশে দিয়ে দিব, তাহলে ফর্মুলাটা কি আসে? 2 cos স্কয়ার থিটা ইকুয়াল টু হোয়াট? cos 2 থিটা প্লাস 1। দেখো তো cos 2 থিটা প্লাস 1 এর ফর্মুলা কি পেয়েছি? ফর্মুলাটা কি? 2 cos। স্কয়ার এখন তুমি বলতে পারো এই ফর্মুলা কেন ইউজ করছেন? কারণ আমার শো এর মধ্যে cos স্কয়ার ছিল, কি ছিল? তো আমার তখন মাথায় আনতে হবে যারে আইডেন্টিটিসে cos 2 থিটা প্লাস 1 এর তো একটা cos স্কয়ার থিটা রিলেটেড ফর্মুলা ছিল, তো আমি কি ওর জায়গায় এটা বসায় দিতে পারি? আচ্ছা স্যার হ্যাঁ, 2 sin 3 থিটা আর 2 sin 3 থিটা কি ক্লাস করে দিয়ে দেওয়া 2 যায়? sin 3 থিটা কোথায়? এটা হ্যাঁ হ্যাঁ দুই না এটা হ্যাঁ এটার না এটা তো একটা সিঙ্গেল ডিজিট, সো ওর সাথে ওর মিলবে না, এটা ডিফারেন্ট, এটা পুরোটা মিলা এটা ডিফারেন্ট, তুমি শুধু আলাদাভাবে এটাকে নিতে পারবে না। হ্যাঁ cos স্কয়ার থিটা sin স্কয়ার থিটা আবার 2 tan স্কয়ার থিটা থাকতে পারবো
সাইন স্কোয়ার থেটারও আছে, ওটা ফর্মুলা বুকলেট তোমার নিতে হবে অফিস থেকে, ওইখানে আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইখানে কিনতে হবে। সো মিলে যায়, দেখো এই যে আমি যদি এটা এখানে বসাই দিই, দেখো এই যে মিলে যাবে। এটা কি লেখা যায়, 2 cos স্কোয়ার থেটা। আমরা জানি কি এটা আর এটা কি অ্যাঙ্গেলের বাইরে না, তো ওরা ঠিকই মাল্টিপ্লাই হবে, কজ ওরা সেম টাইপ, ওরা কেউ অ্যাঙ্গেলের আন্ডারে নাই। এই টু আর এই টু কি অ্যাঙ্গেলের আন্ডারে আছে, সো ওরা এখনো ফ্রিডম, ওরা মাল্টিপ্লাই ঠিকই হইতে পারবে। এর কমন হবে না? প্লাস মাইনাস থাকলে কমন হয়, মাল্টিপ্লাই থাকলে কখনো কমন নেওয়া যায় না। এখানে প্লাস থাকলে কমন নিতে পারতো। সো এগুলা যে কোনো জায়গায় আসতে পারবে, 2কে তুমি এই পাশে রাখতে পারবা, এখানে রাখতে পারবা, এটা মাল্টিপ্লাই অবস্থা আছে, এখানে সবাই সবার সাথে মাল্টিপ্লাই, এই কারণে কমন টমন কিছুই যাবে না। এই টু আর এই টু সেম টাইপ দেখে মাল্টিপ্লাই হয়ে শো হয়ে যাবে। স্যার লাস্টের এই দুইটা লাইন একটু বোঝানো যাবে? হ্যাঁ বুঝাতেছি, তোমরা এতটুকু উঠাও সবাই, তারপর বুঝাচ্ছি। স্যার না এটা বুঝাইতে হবে তোমার, আমি জানি এটা তুমি বুঝো না, তাই না? এই লাইনগুলো অ্যাকচুয়ালি এগুলা খুব আপার লেভেলের ম্যাথস, বুঝাবো, সমস্যা নেই। হ্যাঁ যেতে পারো তুমি। আর তোমার 1 মাস পর দেখলাম আমি। তাছাড়া অনলাইন ক্লাস অ্যাটেন্ড করেছিলাম তো। অনলাইন ক্লাসও নিয়েছি আমি ডিসেম্বরে, এতদিন কই আসিলা? আসলে অসুস্থ, তাই আর এড়িয়ে আসতে পারিনি। নাশুয়া কি নতুন ব্যাচে জয়েন করছো? করবা তুমি মে 26 ব্যাচ না? স্যার অফিসে যেহেতু বললেন পিএম ফর্মুলা, হ্যাঁ ওইটা দিলে প্রাইস টাইস বলে, ওটা মেবি স্টক আউট হয়ে গেছে, বাট প্রিন্ট দিয়ে রেডি করে রাখতে পারবে। স্যার ওই পার্টটা জুম করবেন স্যার, কোন পার্টটা? যে cos 2 থিটা প্লাস মানে যে পাশে গেল। এই দেখো সবাই দেখো, আরেকবার বোঝানো যাবে? হ্যাঁ এই লাইন, হ্যাঁ হ্যাঁ বুঝেছি। এই সবাই দেখো, আমি থার্ড লাইন থেকে আরেকবার বুঝাচ্ছি, এটা আমার লাস্ট ম্যাথ, আমি এরপর ম্যাথ বি শুরু করবো। এই দোকান এখানে বসে। ওয়ালাইকুম আসসালাম। ও তো ওইখানেই ছিল, তোমার তো বলার দরকার নেই, আছে কি স্টিল। দেখো আমাদের থার্ড লাইনটা দেখো, এখানে সাইন 2 sin 3 থেটা 2 sin 3 থেটা কমন যায়, সো কমন নিলে কি হয়, cos 2 থিটা প্লাস 1 থাকে। 1, ঠিক আছে? এই তো এটাই cos 2 থেটা আর 1 থাকে। এর পরের লাইন এর পরের লাইনে কি হয়েছে, আমরা দেখতে পাচ্ছি এই জায়গাটা শো এর সাথে ম্যাচ করে। শো এর সাথে ম্যাচ করতেছে না, তো এই জায়গায় কি আনতে হবে, cos স্কোয়ার থেটা। তখনই তোমার এই ফর্মুলাটা মাথায় আনতে হবে, এই ফর্মুলাটা মেমোরিজ থাকতে হবে, না তুমি জীবনে রিলেট করতে পারবে না। সো এই ফর্মুলাগুলো তোমার কি করতে হবে, ফর্মুলা বুকলেটের চেয়ে আজকে মেমোরিজ করে ফেলবা, আজকে না করো কাজ রয়ে যাবে। ডেলি যদি কাজ সেরে ফেলো দেখবা কাজ জমবে না, স্ট্রেসও কম হবে। স্ট্রেস কই থেকে আসে, আলসামি থেকে। কাজ জমাই পরে আলসামি করতে করতে একটা টাইমে স্ট্রেস হয়ে যায়, যে আল্লাহ কী করবো। আচ্ছা, সো cos স্কোয়ার থেটা মানে হাফ cos 2 থেটা প্লাস 1, তো আমরা দেখতে পাচ্ছি আরে cos 2 থেটা প্লাস 1 তো আমার এই ফর্মুলার মধ্যে আছে না? তো cos 2 থেটা প্লাস 1টা সাবজেক্ট করতে হবে, তো 2টাকে এই পাশে দিয়ে দিবা, তাহলে cos 2 থেটা প্লাস 1 এর ফর্মুলা আবিষ্কার হলো কি, 2 cos স্কোয়ার থেটা। এটা বসায় দিই। হ্যাঁ বাস, এটা আমরা কি করবো, এই জায়গায় বসায় দিব, বসায় দিলেই পরের লাইনে এটা চলে যাবে, থাকবে কে, 2 cos স্কয়ার থিটা। বাস। এরপর 2 আর 2 মাল্টিপ্লাই করলে 4, আর বাকিটা তো আসি, ঠিক আছে? সো আমি আবার নতুন করে বুঝালাম, আর যদি মিস করে থাকো, যেরকম তাসিম মিস করছে, বুঝানোর পরও লিখতেছিল, সো তাদের জন্য রেকর্ডিং আছে। ওকে, কি 2 cos স্কয়ার থিটা ইকুয়াল টু cos 2 থিটা প্লাস 1। হ্যাঁ এটা হচ্ছে ফর্মুলা বুকলেট নিছিলা, ওটা খুলে দেখবা, ম্যাজিক, এটা হিসাব করবে। সুনেহা, ঠিক আছে না? এই যে তুমি নাম দিয়ে রাখছো এফবিতে সুনেহা, এটা আমার কাজিন। এই যে দেখো, তাহলে কি এটা আমার মিস্টেক বলো? এতদিন ধরে আমি বারবার তোমার মিস্টেক করতেছি নামে, হ্যাঁ এটার কারণ তো এটাই, এত সিমিলার নাম থাকলে কেমনে।
তুষার